পূর্ণ প্রতিযোগিতায় ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন বন্ধ করে দেয়, আর পূর্ণ প্রতিযোগিতায় ফার্ম কখন ক্ষতি স্বীকার করে হলেও উৎপাদন করে, এই বিষয়টা আমরা জানব। পূর্ণ প্রতিযোগিতার বলতে কি বোঝায়? যে বাজারে অবস্থান করে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা এবং পণ্যদ্রব্যের একটি নির্দিষ্ট দাম থাকে, সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় করা হয় এবং বাজারে অবাধ প্রবেশের সুযোগ থাকে, অবাধ প্রস্থানের সুযোগ থাকে, এমন বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতার বাজার। তো ফার্ম বলতে কি বোঝায়? ফার্ম হচ্ছে শিল্পের অন্তর্গত উৎপাদনের একক ইউনিট। যদি আমি ঔষধকে একটি শিল্প হিসেবে বিবেচনা করি, তাহলে বেক্সিমকো ফার্মা, ইনসেপ্টা কোম্পানি, এগুলো হবে এক একটা ফার্ম। তো স্বল্পকাল বলতে কি বোঝায়? স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যে সময় প্রতিষ্ঠান তার আয়তন পরিবর্তন করতে পারে না, ওই সময়কেই বলা হয় স্বল্পকাল। তো একটা ফার্ম স্বল্পকালে 3 রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে: অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ যেটিতে আমরা বলি নিট প্রফিট, স্বাভাবিক মুনাফা এবং অন্যটি হচ্ছে ক্ষতি। এখন একটি ব্যবসা প্রতিষ্ঠান যদি ক্ষতির পর ক্ষতি করতে থাকে, তাহলে সে ব্যবসা বন্ধ করে দেবে। কিন্তু কোন পরিস্থিতিতে ক্ষতি হচ্ছে, কিন্তু ক্ষতি হওয়ার কোন পরিস্থিতিতে সে উৎপাদন বন্ধ করবে আর কোন পরিস্থিতিতে সে উৎপাদন চালিয়ে নেবে, এই বিষয়টাই হচ্ছে আজকে আমরা শিখব। তো বলেছে স্বল্পকালে ফার্ম কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন করে, মানে যখন P greater than ABC, অর্থাৎ দাম গড় পরিবর্তনীয় খরচ হতে বেশি হয় এবং AFC অর্থাৎ গড় স্থির ব্যয় এর সামান্য অংশ উত্তোলন করা যায়। তাহলে কখন একটি ফার্ম স্বল্পকালের ক্ষতি মেনে নেয়? যখন P greater than ABC, অর্থাৎ দাম গড় পরিবর্তনীয় খরচ হতে বেশি হয় এবং যে দাম পায় সেই দাম দিয়ে AFC এর সামান্য অংশ কি করা যায়? উত্তোলন করা যায়। প্রতিষ্ঠানের গড় ব্যয় দুই রকমের, একটি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়, অন্যটি হচ্ছে গড় স্থির ব্যয়। গড় পরিবর্তনশীল ব্যয় কোনগুলো? পণ্য উৎপাদনে যে রকমের ব্যয় সরাসরি সংশ্লিষ্ট থাকে, যেমন কাঁচামালের ব্যয়, তারপরে হচ্ছে মজুরির খরচ, এগুলো হচ্ছে গিয়ে গড় পরিবর্তনশীল খরচ। আর গড় স্থির ব্যয় কোনগুলো? যেমন স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের ব্যয়, প্রতিষ্ঠানের স্থায়ী উন্নয়ন, এগুলো হচ্ছে গিয়ে AFC বা গড় স্থির ব্যয়। তো যখন একটা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে যে দাম পায়, সেই দাম দিয়ে যখন ABC সম্পূর্ণ তুলতে পারে এবং AFC এর সামান্য অংশ তুলতে পারে, তখন হচ্ছে গিয়ে ফার্ম ক্ষতি হলেও সেই ক্ষতি মেনে নেয় এবং উৎপাদন চালিয়ে যেতে থাকে। তাহলে এই শর্তটা আমরা লিখে নেব। বিষয়টা চিত্রের সাহায্যে প্রমাণ করা যায়। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P, AR এবং MR রেখা কি হয়? ভূমির সমান্তরাল হয় এবং MC রেখা নিচের দিক থেকে উপরে ছেদ করে। এই MC রেখা এবং
এই ভূমি অক্ষের সমান্তরাল রেখাটি এই বিন্দুতে ছেদ করেছে, ধরে নিলাম এর নাম ই। ই হলো ভারসাম্য বিন্দু, অর্থাৎ প্রতিষ্ঠান ই বিন্দুতে উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে এই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু বরাবর নিচে জানা যায় একটি প্রতিষ্ঠান কতটি পণ্য উৎপাদন করবে। তো ধরে নিলাম প্রতিষ্ঠান ও এম পরিমাণ পণ্য উৎপাদন করে এবং পণ্য উৎপাদন করে সে P1 দাম পেয়ে থাকে। পণ্য উৎপাদন করে সে P1 দাম পেয়ে থাকে। এখন ABC, আমরা যে ABC লিখছি, ABC রেখার আকৃতি কি হয়? কস্ট থিওরি অনুযায়ী ABC রেখা হয় ইউ আকৃতির। এটির নাম দিলাম আমরা F। এখন এই ABC এর মানটাকে লিখলাম আমরা P0। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ও এম পরিমাণ পণ্য উৎপাদন করে দাম পাওয়া যায় P1, আর ও এম পরিমাণ পণ্য উৎপাদন করতে ABC হয়েছিল P0। তার মানে এই P1 দাম পাওয়ার মাধ্যমে, এই যে এই P1 দাম পাওয়ার মাধ্যমে P0 পর্যন্ত দামটা কি সম্পূর্ণ উত্তোলন করা সম্ভব হয়েছে। তার মানে এই অবস্থাতে কি হবে? প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাবে। এখন একটি ফার্ম কখন ক্ষতির সম্মুখীন হয়? যখন একটি ফার্মের গড় ব্যয় বেশি থাকে, এবং গড় ব্যয়কে আমরা কি বলি? এসি বলি। এসি রেখার আকৃতি কেমন হয়? ইউ আকৃতি হয়। এই যে এসি রেখা। এখন এই ভাষা উৎপাদন রেখাটাকে আমরা উপরে নিয়ে যাব এবং এই বরাবর কার মান থাকবে? এই বরাবর হচ্ছে এসির মান থাকবে। এসির মান কত? ধরে নিলাম P2। তাহলে বিষয়টা লক্ষ্য করি, P1 পর্যন্ত দাম পাওয়ার মাধ্যমে P0 পর্যন্ত ABC কি করা গেল? সম্পূর্ণ উত্তোলন করা গেল। কিন্তু P1 পর্যন্ত দাম পাওয়ার পরে এই P2 P1 অংশ কি তোলা গেছে? না, তোলা যায় না। আমরা যদি ক্ষতির কথা চিন্তা করি, যে ক্ষতি কতটুকু, যে এটি হচ্ছে আমার আয় এবং এটি হচ্ছে আমার খরচ। তাহলে আয়ের রেখাটা নিচে, খরচের রেখাটা উপরে। তাহলে এই ব্যবধানটুকুই কি আমার, এই ব্যবধানটুকুই কি আমার প্রতিষ্ঠানের ক্ষতি। এখন ওএম পর্যন্ত পণ্য উৎপাদন করে দাম পেয়েছি P1 পর্যন্ত। P1 পর্যন্ত দাম পাওয়ার মাধ্যমে এই P0 পর্যন্ত ABC কি করেছি? সম্পূর্ণ তুলেছি। আর আমার প্রতিষ্ঠানে এই যে P2 P1 যে অংশের খরচটা আছে সেটা আমি কি করতে পারি না, তুলতে পারি না। তাহলে এই P2 P1 কি আমার প্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ। এখন AFC বলতে কতটুকু অংশ বোঝায়? AFC বলতে বোঝায়, যদি এখানে একটা বিন্দু দেই, এই যে এই B থেকে শুরু করে এই F পর্যন্ত যে জায়গাটা আছে, এই পুরো জায়গাটাই হচ্ছে AFC। তাহলে এই P1 পর্যন্ত দাম পাওয়ার মাধ্যমে এই B থেকে F পর্যন্ত যে AFC আছে তার কতটুকু অংশ তোলা যায়? এই P1 পর্যন্ত দাম পাওয়ার মাধ্যমে এই B থেকে E এবং E থেকে F পর্যন্ত কতটুকু অংশ তোলা যায়? অবশ্যই E থেকে F পর্যন্ত তোলা যায়। তার মানে হচ্ছে গিয়ে P1 পর্যন্ত দাম পাওয়ার মাধ্যমে এই F পর্যন্ত আমার যে ABC এটা সম্পূর্ণ তোলা গেছে, এবং B থেকে F পর্যন্ত আমার যে AFC আছে তার EF অংশ তোলা গেছে। তাহলে এই অবস্থাতে ফার্ম কি করবে? ক্ষতি মেনে নিয়েও কি করবে? উৎপাদন করবে। তো এখন এটার ভাষাটা আমরা কিভাবে লিখব সেটা দেখাই। তোমরা লিখবে OM পরিমাণ পণ্য উৎপাদন হতে ক্ষতির পরিমাণ P2 P1। এই ক্ষেত্রে ফার্ম
উৎপাদন করবে, কারণ P1 দাম দিয়ে, P1 দাম দিয়ে P0 পর্যন্ত ABC তোলা যায় এবং BF যে AFC আছে তোমরা এবং এই যে BF পর্যন্ত যে AFC আছে এই যে এবং BF পর্যন্ত AFC এর EF অংশ তোলা যায়। ঠিক আছে, এই যে BF পর্যন্ত EF তোলা যায়। অতএব ক্ষতি সর্বনিম্ন করতে ফার্ম উৎপাদন করবে, নয়তো ক্ষতি বেড়ে হবে BF অংশ তথা সম্পূর্ণ AFC। ব্যাস, তার বিষয়টা বুঝো যে আমি উৎপাদন করলে আমার BE পর্যন্ত ক্ষতি হচ্ছে, আর উৎপাদন না করলে BE অংশ তো ক্ষতি আছে, সাথে EF অংশ কি ক্ষতি হিসেবে যুক্ত হবে। তাহলে উৎপাদন করলে BE জায়গা পর্যন্ত ক্ষতি, না করলে BE ও হবে EF ও হবে, অর্থাৎ তখন কি পুরো AFC টাই ক্ষতি হিসেবে যুক্ত হবে। তার মানে উৎপাদন করলে ক্ষতি এই BE অংশ, না করলে BF অংশ। তাহলে প্রতিষ্ঠান কি করবে? উৎপাদন করলে যেহেতু BE ক্ষতি হয়, এজন্য উৎপাদন করে এই BE ক্ষতিটা কি করবে? মেনে নিয়ে ব্যবসা কার্যক্রম চালাবে। তো আশা করি এই জিনিসটা তোমরা লিখে ফেলতে পারবে। এখন আমাকে যদি বলা হয় যে তাহলে ফার্ম কখন উৎপাদন বন্ধ করে দিবে, এই জিনিসটাকে বলা হয় শাট ডাউন পয়েন্ট, বাংলায় বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। কখন? যখন P ইকুয়াল ABC হয়। স্যার P গ্রেটার দেন ABC এটার মানে কি ছিল? P গ্রেটার দেন ABC মানে কি ছিল? সম্পূর্ণ ABC তুলবে এবং AFC এর অল্প অংশ তুলবে। কিন্তু P ইকুয়াল ABC এর মানে কি? যে দাম পাবে সেই দাম দিয়ে শুধু ABC তুলতে পারবে, কিন্তু AFC এর একটু তুলতে পারবে না। যখনই P দিয়ে শুধু ABC তোলা যায় কিন্তু AFC কিছুই তোলা যায় না, ওই অবস্থাতেই ফার্ম উৎপাদন বন্ধ করে, আর ওইটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট। আমরা কি জানি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P এর MR এর মান সমান হয় এবং এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। আর ভারসাম্য অর্থাৎ উৎপাদন কতটুকু হবে এটা নির্ধারণের জন্য MC রেখা নিচের দিক থেকে উপরে ছেদ করে। তো MC রেখা আর এই যে ভূমি অক্ষের যে রেখা এইটা কোন বিন্দুতে ছেদ করে? এখানে। এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বরাবর কি উৎপাদনের পরিমাণ, ধরি OM পর্যন্ত পণ্য উৎপাদন করে। এখন শাটডাউন পয়েন্ট প্রমাণের জন্য ABC রেখাটিকে শাটডাউন পয়েন্ট প্রমাণের জন্য এই ABC যে রেখাটি আছে এটিকে এই ভূমি সমান্তরাল রেখার মধ্যে রাখতে হবে। এখানে লিখলাম P0। আর ক্ষতি কখন হয়? যখন দামের রেখাটা নিচে থাকে কিন্তু
গড় রেখা কি উপরে থাকে, এটা ধরি আমরা P2। তাহলে খেয়াল করো ABC এর মান কত P0, আবার P রেখার মান কত P0। তার মানে বোঝাচ্ছে OM পরিমাণ পণ্য উৎপাদন করে দাম পাওয়া গেছে P0, এবং পণ্য উৎপাদন করতে গড় পরিবর্তনশীল খরচ কত ছিল, এই যে গড় পরিবর্তনশীল খরচ ABC এর মান কত ছিল P0। অর্থাৎ যদি পণ্যটা উৎপাদন করতে 10 টাকা খরচ হয় তাহলে পণ্য বিক্রি করে 10 টাকা পাওয়া গেছে। তার মানে কি হলো P ABC। তাছাড়া দেখো এই P রেখাটা এবং এই ABC রেখাটা কিন্তু দুইজন একসাথে আছে, তার মানে কি পরস্পর ছেদ করলে দুইটার মান কি হয় সমান হয়। তো AFC কতটুকু, AFC মানে হচ্ছে AC থেকে ABC এর ব্যবধান। AFC মানে কি AC থেকে ABC এর ব্যবধান। তাহলে এই যে AC, এই যে ABC, ধরো এটাকে যদি আমি A বিন্দু নাম দিই, এটা যদি C বিন্দু নাম দিই, না C না D বিন্দু যদি নাম দিই, তাহলে এই যে AC থেকে ABC, এই যে AC মান A, ABC মান কত D, তাহলে এই যে AC থেকে D এই অংশটাই কি আমার AFC। এখন বলো এই যে P0 পর্যন্ত দাম পাওয়ার মাধ্যমে কতটুকু তুলতে পারছে, শুধুমাত্র ABC P0 পর্যন্ত তুলতে পারছে। তার মানে এই যে P0 পরে যে P2 এটা কি তুলতে পারছে, পারে না। তার মানে হচ্ছে কি এই D বিন্দুই হচ্ছে আমার শাটডাউন পয়েন্ট, অর্থাৎ প্রতিষ্ঠান D বিন্দু পর্যন্ত উৎপাদন করবে, এরপরে কি করে দিবে উৎপাদন বন্ধ করে দিবে। তাহলে এই যে যখন P ইকুয়াল ABC, যে P এবং ABC যখন সমান জায়গায় থাকে ওটাকে আমরা কি বলি শাটডাউন পয়েন্ট।